আজকে আমরা সার্ভিং থ্রি এর প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি হলো ক খ রেখার বিয়ারিং 60 ডিগ্রি এবং গ খ রেখার বিয়ারিং 280 ডিগ্রি। একটি 6 ডিগ্রি বাঁক দিয়ে এগুলোকে সংযোগ করলে বাঁকের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথমত আমরা ক খ একটি রেখা নিব যার বিয়ারিং 60 ডিগ্রি হবে। এজন্য প্রথমত আমরা উত্তর রেখা নিব। এটা হলো উত্তর রেখা, সোজাসুজি করে নিতে হবে। নেওয়ার পরে এই উত্তর রেখার সাথে 60 ডিগ্রি করে কোণ নিব। কারণ কি? কারণ ক খ রেখার বিয়ারিং 60 ডিগ্রি। সেজন্য আমরা এই উত্তর রেখার সাথে 60 ডিগ্রি করে একটা কোণ নিলাম। যেহেতু এটা উত্তর রেখা, এটার সাথে খারাপভাবে যদি আরেকটি রেখা নেই তাহলে এতটুকু হবে 90 ডিগ্রি, মানে এই রেখার সাথে এই এতটুকু হবে 90 ডিগ্রি। তাহলে যেহেতু 60 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কম, তার মানে কি আরেকটু উপরে চলে যাবে, সেজন্য এইভাবে হয়েছে। এক কথায় এই পর্যন্ত 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে যদি একটু কম করে নেই তাইলে 60 ডিগ্রি এভাবে যাবে, সেজন্য এভাবে নিতে হবে। তারপরে ক খ রেখার পরে গ খ রেখার বিয়ারিং 280 ডিগ্রি আছে। যেহেতু ক এর পর খ, তার মানে খ এর পরে গ থাকতে হবে যদি চিত্রটা আমরা সহজভাবে আঁকতে চাই। মানে আমাদের খ গ রেখার বিয়ারিং লাগবে। এখন গ খ রেখা থেকে খ গ রেখার বিয়ারিং কিভাবে বের করব? পশ্চাৎ বিয়ারিং এর সাহায্যে। একটি রেখার বিয়ারিং এবং ওই রেখার পশ্চাৎ বিয়ারিং দুটির মধ্যবর্তী পার্থক্য 180 ডিগ্রি। তার মানে গ খ রেখার বিয়ারিং 280 ডিগ্রি দেওয়া আছে। এক্ষেত্রে খ গ রেখার বিয়ারিং বের করার জন্য আমরা কি করব? 280 থেকে 180 বাদ দিব। কখন বাদ দিব? যখন এখানে 280 বড় আর 180 ছোট। কিন্তু কথার কথা, এখানে যদি গ খ রেখার বিয়ারিং 90 ডিগ্রি থাকতো তাহলে আমরা কি করতাম? 180 ডিগ্রি থেকে 90 বাদ দিতাম। এক কথায় কোনো রেখার বিয়ারিং এবং ওই রেখার পশ্চাৎ বিয়ারিং এই দুটির মধ্যবর্তী পার্থক্য 180 ডিগ্রি। এখন এই পার্থক্য যেহেতু 180 ডিগ্রি, সেক্ষেত্রে বিয়োগ করার সময় মনে রাখতে হবে যে বড় থেকে ছোট বাদ দিব। যেহেতু 280 180 থেকে বড়, সেজন্য 280 থেকে 180 বাদ দিছি। তাহলে 280 থেকে 180 বাদ দিলে 100 ডিগ্রি। তার মানে খ গ রেখার বিয়ারিং 180 ডিগ্রি। তাহলে আবার খ বিন্দুতে উত্তর রেখা নিলাম। এখন এই উত্তর রেখার সাথে 100 ডিগ্রি কোণ নিতে হবে। তাহলে উত্তর রেখার সাথে খাড়াভাবে বা লম্বালম্বিভাবে এখানে একটা রেখা চিন্তা করি। তার মানে এখান থেকে এতটুকু হলো 90 ডিগ্রি। তাহলে যেহেতু 100 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি থেকে একটু বেশি নিতে হবে। তা আমরা আনুমানিক এই বরাবর নিলাম। এটা হলো 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি কোণ নিলাম। এখন এখানে দুইটা রেখা আছে, একটা হলো ক খ রেখা, আরেকটা হলো খ গ রেখা। আমাদের উদ্দেশ্য হলো এখানে প্রতিসরণ কোণের মান বের করব। তো প্রতিসরণ কোণ মান বের করার জন্য আমরা যে কোনো একটা রেখাকে বাইরের দিকে বর্ধিত করব। এখানে ক খ কে বাইরের দিকে বর্ধিত করা হয়েছে। আমরা চাইলে গ খ কেও বাইরের দিকে বর্ধিত করতে পারতাম। এখন যেহেতু ক খ কে বাইরের দিকে বর্ধিত করছি, তাহলে এই বর্ধিতাংশ অপর রেখা মানে খ গ রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে এটাই প্রতিসরণ কোণ বা ফাই। অনুরূপভাবে আমরা যদি এই কোণ এই রেখাটাকে আমরা যদি গ খ রেখাকে বাইরের দিকে বর্ধিত করতাম, তাহলে এই বর্ধিতাংশ ক খ রেখা সাথে যতটুকু কোণ উৎপন্ন করত এতটুকুই হয়তো প্রতিসরণ কোণ। এক কথায় আমরা যে কোনো একদিকে বর্ধিত করতে পারি। তাহলে এই পর্যন্ত হলো প্রতিসরণ কোণ। এখন আমাদের টার্গেট হলো প্রতিসরণ কোণের মান বের করব। এখন এখানে উত্তর রেখা এবং এখানের উত্তর রেখা দুটি পরস্পরের কি সমান্তরাল, দুটি পরস্পরের সমান্তরাল। আর এখানে ক খ রেখা হলো ছেদক।
তাহলে আমরা জানি যে দুটি রেখা যদি পরস্পরের সমান্তরাল হয় এবং এটি যদি কোনো ছেদক দ্বারা ছেদ করে তাহলে উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পরের সমান। তাহলে এখানে যে কোণ আছে এই কোণটার অনুরূপ কোণ হবে এই কোণ। তার মানে এখানের যে মান হবে এখানে কি একই মান হবে। তাহলে যেহেতু এই কোণের মান 60 ডিগ্রি, তার মানে এতটুকু কোণের মান কি হবে 60 ডিগ্রি হবে। কিভাবে? অনুরূপ কোণের শর্তানুসারে। তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটুকু হলো 100 ডিগ্রি আর এতটুকু হলো 60 ডিগ্রি। তাহলে এতটুকু কোণের মান যদি বের করি পুরোটুক মানে 100 থেকে 60 ডিগ্রিকে বাদ দিব। তাহলে 100 থেকে 60 বাদ দিলে 40 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতেই পারি যে প্রতিসরণ কোণ বা ফাই এর মান কত? 40 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান আমরা বিকল্প আরেকটি নিয়ম দিয়ে বের করতে পারি। বিকল্প নিয়মটির হলো যে এখানে ক খ এবং গ খ রেখা দেওয়া আছে। তাহলে আমরা সিরিয়ালি ক খ গ লিখলাম। এখন ক এর সাথে খ নিব আর খ এর সাথে গ নিব। তাহলে ক খ রেখা প্রথম রেখা আর খ গ রেখা দ্বিতীয় রেখা। তাহলে এই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান বের করার সূত্র হলো দ্বিতীয় রেখা মানে খ গ রেখার বেয়ারিং মাইনাস প্রথম রেখা মানে ক খ রেখার বেয়ারিং। এভাবে লিখতে হবে। এখন এখানে যে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সেই রাখতে হবে, এই সিকোয়েন্সের বাইরে নিলে হবে না। অবশ্যই প্রথমে খ গ রেখা নিতে হবে, তারপরে ক খ রেখা নিতে হবে। আমরা যদি এখানে খ গর পরিবর্তে গ খ নেই তাহলে হবে না। আবার এখানে ক খর পরিবর্তে যদি খ ক নেই তাও হবে না। এই সিকোয়েন্সে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিসরণ কোণ ফাই ইজ ইকুয়াল টু খ গ রেখার বিয়ারিং মাইনাস ক খ রেখার বিয়ারিং। তাহলে খ গ রেখার বিয়ারিং আমরা কি পাইছি 100 ডিগ্রি মাইনাস ক খ রেখার বিয়ারিং কত দেওয়া আছে 60 ডিগ্রি। এখন 100 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে 40 ডিগ্রি হবে। এখন আমরা বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করব। বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র হলো 360 ডিগ্রি ইন্টু শিকলের চেইন ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে এখানে আমরা শিকলের চেইন 30 মিটার 25 মিটার 20 মিটার ধরতে পারি, সেজন্য 360 নিলাম আর শিকলের চেইন 30 মিটার ধরে নিলাম ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে 360 ডিগ্রি দিলাম আর 30 নিলাম 2 পাই নিলাম আর ডি। প্রশ্নে বাঁকের ডিগ্রি বা ডি এর মান 6 ডিগ্রি দেওয়া ছিল, এই জন্য 6 ডিগ্রি নিলাম। তাহলে এই পুরোটা হিসাব করলে 286.5 মিটার আসবে। এখন আমাদের টার্গেট কি বাঁকের দৈর্ঘ্য বের করা। তাহলে বাঁকের দৈর্ঘ্য L ইজ ইকুয়াল টু পাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে পাই নিলাম আর এর মান 286.5 আর ফাইয়ের মান আমরা কত বের করছি 40 ডিগ্রি। এটা দুটি নিয়মে করা যায়। প্রথম নিয়মটি দিয়েও করা যাবে, এখন যে নিয়মটি দেওয়া হয়েছে বা বিকল্প নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম দিয়েও করা যাবে। তবে বিকল্প নিয়ম দিয়ে করলে সময় কম লাগবে। তারপরে ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখন এই পুরোটা হিসাব করলে 200 মিটার আসবে।